আজ সকালে স্নান করে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই প্রথমে গরম জলে একটু লেবু চিপে দিয়ে খাবো, তারপর কিছু একটা খেয়ে নেব। এই লেবু চিপে দিয়ে খাওয়া কিছুদিন আগেই শুরু করেছি, কিন্তু মনে হয় আর বেশি দিন চালাতে পারবো না। যেই দিন করে এই জলটা খাচ্ছি সেই দিন করে পেটটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে আর জ্বালা করছে। আর বর্মশাইকে বলাতে বর্মশাই বলল, এরকম অনেকজনেরই সহ্য হয় না, তুমি শুধু গরম জলটাই খেও। পর একটু মুড়ি খেয়ে নিয়েছি, এইদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর গরম গরম খিচুড়িও বানিয়েছি। এখানে সবগুলো সবজি কেটে নিয়েছি, এইদিকে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ডালটা নামিয়ে প্রথমে ভাত বসিয়ে দেব। আজ নিরামিষ রান্না করব, মটরের ডাল, পালংয়ের শীষগুলো দিয়ে চচ্চড়ি আর তার সাথে আলু ভাজা। ভাতের হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি, এখন জল গরম হতে দিয়ে এইদিকে চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে ছেড়ে দেব। মেয়ে আমার অনেকটাই ভালো, এই রান্নার সময়টা প্রায় 2 ঘন্টা ও ঠিকমতো ঘুমোয়, তাই আমার রান্না করতে কোনো অসুবিধে হয় না। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি দিব্যি ভালো রান্নাটা করে ফেলি, তারপর ঠিক রান্না কমপ্লিট হবে আর ও ঘুম থেকে উঠে পড়বে। এইদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, বর্ত চলে এসেছে খেতে, তাই ওকে গরম গরম খিচুড়ি খেতে দিয়ে দিলাম। ওর জন্যই খিচুড়িটা করি, সম্পূর্ণটা ওকে দেইনি, একটু খিচুড়ি রেখেছি মেয়ের জন্য। আজকে মেয়েকে এই খিচুড়িটাই খাওয়াবো। আজ সেন্টারে যেতে ইচ্ছে হলো না, তাই ভাবলাম বাড়িতেই খিচুড়ি করি। এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডালে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে দেব। আর দেখবে মটর ডালে একটু মিষ্টি দিলে মটর ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো নতুন আলু পাওয়া যায়, এই নতুন আলুগুলো কিন্তু এরকম ভাবে ছোট ছোট করে ভাজা করলেও খেতে ভালো লাগে। কেন জানি না, ছোট থেকে আলু ভাজার প্রতি আমার ভীষণ একটা টান। আলু ভাজাটা নামিয়ে এইদিকে পালংয়ের চচ্চড়িটাও বসিয়ে দিলাম, আর সেই ফাঁকে একটু আলু ভাজা খেয়েও নিলাম। এইদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়ে আমিও একটু খেয়ে নেব। তারপর এখনো অনেকগুলো কাজ আছে, ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। এই খেলনাটা ও কুরকুরেতে পেয়েছে, সেটাই ওকে একটু খেলতে শিখিয়ে দিচ্ছিলাম। তারপর ঝাঁঝাটাগুলো দিয়ে দেব। বিকেলের কাজগুলো আমি একটু দুপুর দুপুর থাকতেই করার চেষ্টা করি, বিকেলে তো বরমশাই খেতে আসে, তখন এগুলো কাজ করলে ওকে ঠিকমতো খেতে দিতে পারবো না। মেয়েকে স্নান করিয়ে দেওয়ার সময় যেগুলো কাপড় পরেছিল সেগুলোকে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোই কেচে দিলাম। তার সাথে কিছু বাসন জমে গিয়েছিল, সেগুলোও তাড়াতাড়ি মেজে নিলাম। এখন তো রোদটা বেশ ভালো দেয়, তাই সকালে যেগুলো কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, তাই সেগুলোকে তুলে রেখে এখন ভিজে কাপড়গুলো মেলে দিলাম, অনেকটাই জল ঝরিয়ে যাবে। তারপর ঘরে এসে যেগুলো কাপড় তুলে এনেছি সেগুলো এখন গোছ গোছ করে আলনাতে সাজিয়ে রাখবো। আর হাতের এই দিকের কাজগুলো সারতে না সারতেই বরমশাই এসে হাজির। ও স্নান করেছে, ওকে এখন ভাত খেতে দিয়ে দিলাম।